গ্রামের এক প্রাইমারি স্কুলে চতুর্থ পিরিয়ডে অঙ্কের ক্লাস শুরু হয়েছে। মাস্টারমশাই জাস্ট ক্লাসে এসেছেন। মাস্টারমশাই ক্লাসে এসে লক্ষ্য করলেন বেশিরভাগ ছাত্র চেঁচামেচি আর হৈ হুল্লোড় করছে। তিনি বারবার শান্ত হওয়ার কথা বললেও ছাত্ররা কিছুতেই শান্ত হচ্ছে না। মাস্টারমশাই এক প্রকার বাধ্য হয়েই ছাত্রদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে সবাইকে বললেন, যা তোরা সবাই 1 থেকে 100 পর্যন্ত যোগ কর এবং খাতায় যোগফলটা করে আমার কাছে নিয়ে আয়। মাস্টারমশাই ভাবলেন 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে ছাত্রদের অনেক সময় লাগবে, আর এই সুযোগে তিনি খানিকটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। তাছাড়া ছাত্ররা অঙ্কে মন দেওয়ার কারণে ক্লাস শান্তও হয়ে যাবে। এই সব মাস্টারমশাই ভেবে নিলেন। মাস্টারমশাই আরাম করে চেয়ারে বসে পড়লেন। ক্লাস পুরো শান্ত হয়ে গেছে। সব ছাত্র অঙ্কটা কষার চেষ্টা করতে ব্যস্ত। একটু পরে হঠাৎ একটা ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার অঙ্কটা হয়ে গেছে। মাস্টারমশাই তো ভীষণ অবাক। মাস্টারমশাই ছাত্রটিকে বলল, তুই কিভাবে এত তাড়াতাড়ি অঙ্কটা করলি? ছাত্রটি স্যারের কাছে তার খাতাটা নিয়ে এলো আর বলল, এই যে স্যার দেখুন, 1 যোগ 100 সমান 101, আবার 2 যোগ 99 সমান 101, আবার 3 যোগ 98 সমান 101। এগুলো সব কিন্তু এক একটা জোড়া। তাহলে স্যার 1 থেকে 100 পর্যন্ত মোট জোড়া হবে 50টি। সুতরাং যোগফল হবে 50 × 101 সমান 5050। স্যার আপনি আমাদের এত সহজ অঙ্ক দিয়েছেন। ক্লাসের অবশিষ্ট ছাত্ররা ছাত্রটির এই পারফরম্যান্সে ভীষণ অবাক হয়ে গেল। ছাত্রদের একটা কঠিন অঙ্ক দিয়ে ব্যস্ত রেখে সারা ক্লাস আরামে কাটিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা মাস্টারমশাইয়ের ছিল তা সম্পূর্ণ ব্যর্থ করে দিল এই ছাত্রটি। এই বালকটি হলো গণিত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস। আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগের যে সূত্র n × n+1/2 ব্যবহার করে থাকি তা এই বালকটিরই আবিষ্কার। সবশেষে বলবো, নিজের পছন্দের বিষয়ের গভীরে গিয়ে চিন্তা ভাবনা করা ভীষণ দরকার। তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।